হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল ফিজিক্স চ্যাম্প 123। এই ভিডিওতে আধুনিক পর্যায় সারণী ব্যাপারটা কি। তো ছবিতে আমি তোমাদেরকে একটা আধুনিক পর্যায় সারণী বানিয়ে দেখাচ্ছি, যেটার নাম দেওয়া হয়েছে মডার্ন পিরিয়ডিক টেবিল, এবং স্টেপ বাই স্টেপ লেখা হয়েছে স্টেপ বাই স্টেপ। এটা আমি শেখানোর চেষ্টা করব, সেই কারণের জন্য স্টেপ বাই স্টেপ ওয়ার্ডটাকে বা ফ্রেজটাকে ইউজ করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি মডার্ন পিরিয়ডিক টেবিল। এখন মডার্ন বলা হচ্ছে কিসের জন্য, সেটুকু একটু বলে না দিলে খুব খারাপ হবে। এটা হলো 1991 খ্রিস্টাব্দে 1991 খ্রিস্টাব্দে ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি, ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি, যাকে আমরা IUPAC বলে থাকি, এটা একটা সংস্থা, এবং এই সংস্থার অধিবেশনে অনেক আলোচনার পরে, মানে সুদীর্ঘ আলোচনার পরে একটা দীর্ঘ পর্যায় সারণী গৃহীত হয়েছে সর্বসম্মতভাবে, যেটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে 18টা শ্রেণী এবং 7টি পর্যায় আছে। চলো ছবিতে দেখি, আমরা একটু দেখবার চেষ্টা করি। এই যে এই দিকে যে উল্লম্ব দিক বরাবর দেখতে পাওয়া যাচ্ছে, এই দিকগুলোতে আমরা পর্যায়, এবং এই বরাবর আমরা শ্রেণী। এখানে আমি একদম লিখে দিয়েছি এটা হলো সিরিজ, এবং এই দিক বরাবর এগুলো পর্যায় দেখানো হয়েছে। তাহলে সিরিজ আর পর্যায়, সিরিজের সংখ্যা বা শ্রেণীর সংখ্যা হলো 18, এবং পিরিয়ডসের সংখ্যা হলো বা পর্যায়ের সংখ্যা হলো 7, এবং এটাই সর্বসম্মতভাবে গৃহীত হয়েছে। এখানে যেটা করা হয়েছে যে আগের পর্যায় সারণীগুলোতে কিছু কিছু উপশ্রেণী ছিল A, B করে, এখানে কোনো উপশ্রেণী বা উপবিভাগ রাখা হয়নি, এবং একটা নির্দিষ্ট পর্যায়ে যে মৌলগুলো রয়েছে সেইগুলোকে কি করা হয়েছে, ইলেকট্রন বিন্যাস ভিত্তিকভাবে সেগুলো সাজানো হয়েছে। মানে প্রত্যেকের যে ইলেকট্রনিক স্ট্রাকচার, মানে ইলেকট্রনের যে গঠন, সেই গঠনের ওপর ভিত্তি করে এগুলোকে সাজানো হয়েছে। কিন্তু এই যে একটা তথ্য মোটামুটি বলে দেওয়া যায় যে এইখানে যে 1 নম্বর এবং 2 নম্বর যে শ্রেণীটা রয়েছে, এই 1 নম্বর 2 নম্বর শ্রেণীর যে মৌলগুলো সবাই হলো এস ব্লকের মৌল। এস ব্লক আর 13, 14, 15, 16, 17, 18 এই যে এগুলো হলো, এই মৌলগুলো পি ব্লকের মৌল। এবং এইখানে মাঝখানে যেটা আছে 3 থেকে, মানে এই যে 3 থেকে 12 পর্যন্ত যে মৌলগুলো, এগুলো ডি ব্লকের মৌল। এবং লাস্টে একদম নিচের দিকে এই যে মৌলগুলো, দুটো আলাদা আলাদা ঘরে বেঞ্চ বার করে বাইরে বের করে দেওয়া হয়েছে এরা সব হলো এফ ব্লকের মৌল। তাহলে এস, পি, এস, এদিকে পি, এই মাঝখানে ডি, এবং একদম বাইরে এফ মৌলগুলো অবস্থান করছে, এইভাবে সাজানো হয়েছে। এবং এই এস ব্লকের মৌলগুলোর মধ্যে এক একটা গ্রুপেতে যে মৌলগুলো রয়েছে, যেমন 1 নাম্বার গ্রুপে, এই 1 নাম্বার গ্রুপে যে মৌলগুলো রয়েছে তাদের যোজ্যতা ভ্যালেন্সি 1, 2 নম্বরেতে যারা রয়েছে তাদের যোজ্যতা 2। এখন যোজ্যতা যেহেতু 1, সুতরাং এদের ধর্মগুলো মোটের ওপর অনেকখানা মিল খুঁজে পাওয়া যায়, এবং 2 নম্বরেতেও একই। 2 নম্বর সিরিজ 2 যোজ্যতা বিশিষ্ট, এবং অবশ্যই +2 যোজ্যতা বিশিষ্ট, এবং এদের ধর্মগুলো একই রকম। এবার যোজ্যতা কিন্তু এই 3 থেকে 12 পর্যন্ত যে মৌলগুলো রয়েছে এদের ভ্যারিয়েবল ভ্যালেন্সি দেখতে পাওয়া যায়, মানে অনেক প্রত্যেকটারই একাধিক ভ্যালেন্সি দেখতে পাওয়া যায়। কেন এ ব্যাপারে ডি ব্লকের মৌল বলে পরে আমরা আলোচনা করব, কিন্তু এখন পি ব্লকে যদি যাই, মানে 13 থেকে 14, 15, 16, 17, 18 এদের মধ্যে এখানে 18তে নিষ্ক্রিয় গ্যাসগুলো রয়েছে, এদের ভ্যালেন্সি 0, এবং তারপরে যে হ্যালোজেন সিরিজ রয়েছে 17 নম্বরে, এটা মোস্ট ইম্পর্ট্যান্ট, এটা তোমরা খেয়াল করে রাখবে। এই মোস্ট ইম্পর্ট্যান্ট 17 নম্বরের যে সিরিজ বা শ্রেণী, সেখানে যে মৌলগুলো রয়েছে তাদের যোজ্যতা হলো -1, এবং 16 নম্বরেতে রয়েছে অক্সিজেন জাতীয় যে মৌলগুলো, এদের হলো -2, এবং তারপরেতে নাইট্রোজেন, ফসফরাস করে যেগুলো রয়েছে এগুলো -3, এবং তারপর এখানে 0 লেখা আছে, আসলে 0 নয়, এদের যোজ্যতা হচ্ছে 4, কিন্তু এগুলো সমযোজী মৌল, ফলে এদের যে ইলেকট্রো ভ্যালেন্সি, মানে প্লাস বা মাইনাস যে ভ্যালেন্সি, সেটা মানে মানটা হবে 0, তাই 0 আমি এখানে লিখে রেখেছি। তো এই যে মৌলগুলো কার্বন, সালফার, জার্মেনিয়াম করে যে মৌলগুলো রয়েছে, এদের ক্যারেক্টারগুলো একই রকম। আর ধনাত্মক যোজ্যতা হিসাবে মানে কিছুটা ধাতব ধর্ম বজায় রাখে, যেমন বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম এই জাতীয় যে মৌলগুলো রয়েছে 13 নাম্বার সিরিজে, তাদের যোজ্যতা হলো 3।
এইভাবে মোটের উপর আমরা এই মৌলগুলোকে সাজিয়ে নিয়েছি। এবং তাহলে যে কথাটা আমি জানালাম, পিরিয়ডিক টেবিল সামনে পড়ে আছে, এখানে এই যে এই দিক বরাবর যে মৌলগুলো সাজানো হয়ে আছে এগুলোকে বলা হচ্ছে অনুভূমিক ভাবে যে মৌলগুলো সাজানো হয়ে আছে এই ঘরগুলোকে বলা হচ্ছে শ্রেণী, এদেরকে বলা হলো শ্রেণী। এবং এই দিক বরাবর যে মৌলগুলো সাজানো আছে উল্লম্বভাবে এগুলোকে বলা হচ্ছে পর্যায়। তাহলে পর্যায় দেখতে পাচ্ছি আমরা 7টা রয়েছে এবং শ্রেণী রয়েছে 18টা, এবং এই 7টা পর্যায় এবং 18টা শ্রেণীর মধ্যে আমরা এস ব্লক, পি ব্লক, ডি ব্লক এবং এ ব্লকের মৌলগুলোকে আলাদা আলাদাভাবে সাজিয়েছি। প্রত্যেকটা পর্যায়েতে একই ধরনের ক্যারেক্টারের মৌলগুলোকে স্থান দেওয়া হয়েছে, যাদের যোজ্যতা এবং অন্যান্য যে সমস্ত রাসায়নিক ধর্ম সেগুলো আমরা ডিটেলসে পরে কথা বলবো, সেগুলো কি, সেগুলো প্রায় একই। এবং কিছু কিছু মৌল রয়েছে যেগুলোকে আমরা পর্যায় সারণীতে স্থান দিতে পারিনি, উপরন্তু তারা কিন্তু তাদের অস্তিত্ব রয়েছে কিন্তু পর্যায় সারণীতে স্থান দিতে পারিনি, তাদেরকে আমরা বাইরে বের করে দিয়েছি। জায়গাটা আমি দেখিয়ে দিই এবং এদেরকে স্টার দিয়ে দেখিয়ে দেওয়া হয়েছে। তাদেরকে একটা হলো এখানে ষষ্ঠ পর্যায়ে তৃতীয় শ্রেণী, ষষ্ঠ পর্যায় তৃতীয় শ্রেণী, এদের নাম দেওয়া হয়েছে ল্যান্থানাইডস, এবং সেইগুলোর জন্য আলাদা একটা সিরিজ তৈরি করা হয়েছে শুধুমাত্র এই ঘরটুকুর জন্য। এবং তারপরে যেটা রয়েছে সপ্তম পর্যায় তৃতীয় শ্রেণী, এবং সেগুলো হচ্ছে অ্যাক্টিনাইডস গোত্রীয় মৌল। মানে এইগুলো সবই মানে পারমাণবিক সংখ্যা অনেক বেশি বেশি, ফলে তাদের ইলেকট্রন সংখ্যাও বেশি, মানে নিউক্লিয়াসের মধ্যে প্রোটন সংখ্যাও অনেক বেশি, ফলে তাদেরকে সাজাতে গিয়ে ইলেকট্রনগুলো অবশ্যই এফ ব্লকের মধ্যে চলে যাচ্ছে এবং এগুলোকে বলা হচ্ছে এফ ব্লক এলিমেন্টস। তো এই এফ ব্লক এলিমেন্টসগুলোকে নিয়েও আমরা কথাবার্তা বলবো পরের দিকে। তাহলে মোটামুটি মডার্ন যে পিরিয়ডিক টেবিল, IUPAC স্বীকৃত মডার্ন পিরিয়ডিক টেবিল, এই মডার্ন পিরিয়ডিক টেবিলের মোটামুটি একটা চিত্ররূপ আমরা দেখিয়ে দিতে পারলাম। তো এখানে আরেকটু কথা না বললেই নয় যে এখানে যে চিহ্নগুলো দেওয়া হয়েছে এই চিহ্নগুলোতে এখানে দেখো কতগুলো কথা আমি লিখে রেখেছি। এই যে এরকম যে সিম্বলটা দেওয়া আছে এগুলো হচ্ছে অ্যালকালি মেটাল, মানে ক্ষার ধাতু বা ক্ষার মৌল। এগুলো এই কালার যেটা দেওয়া হয়েছে সেগুলো হচ্ছে ক্ষারীয় মৃত্তিকা মৌল বা অ্যালকালাইন আর্থ মেটাল মৃত্তিকা মৌল। মানে এইগুলো পৃথিবীতে বেশি বেশি পরিমাণে খনিটনিতে পাওয়া যায়। এগুলো ট্রানজিশনাল এলিমেন্টস বা সন্ধিগত মৌল শ্রেণী, মানে এই যে মাঝখানে যে সবুজ কালারের যেগুলো রয়েছে সেগুলো সবই প্রায় সন্ধিগত মৌল শ্রেণী, এরাই সংখ্যায় বেশি রয়েছে। আর একদম 17 নম্বর সিরিজ যেটা বলছিলাম সেখানে রয়েছে হ্যালোজেন, এবং তারপর একবারে ডান দিকে এইরকম জায়গাতে যে একদম 18 নম্বর সিরিজ যেটা, সেইগুলোকে বলা হচ্ছে নোবেল গ্যাস বা আদর্শ গ্যাস, বা বাংলায় আমরা বলি নিষ্ক্রিয় গ্যাস। আর এই জায়গাতে এই যে এইখানে এটা হলো ইউরেনিয়াম, এই যে অ্যাক্টিনাইড স্তরের এই মৌলটা হলো ইউরেনিয়াম, এবং এর পরবর্তী ক্ষেত্রে যে সমস্ত মৌলগুলো আবিষ্কার হয়েছে সব এই অ্যাক্টিনাইডসের ভেতরেও যা আছে। আর এবং নর্মালি যেগুলো স্থান পেয়েছে এগুলো ম্যাক্সিমামই সিনথেসাইজড মৌল, মানে প্রকৃতিতে পাওয়া যায় না, এগুলো বিজ্ঞানীরা নোবেল পাওয়ার জন্য তৈরি করেছিলেন। এই সমস্ত মৌলগুলো, এই মৌলগুলোর কিন্তু অস্তিত্ব পর্যায় সারণীতে রয়েছে এবং এদেরকে বলা হচ্ছে ইউরেনিয়ামোত্তর মৌল। এই মৌলগুলো সম্পর্কে কিন্তু আমরা ধীরে ধীরে আলোচনা করব, এবং সেটার জন্য আমরা আর এই ভিডিওটাকে না বাড়িয়ে নেক্সট ভিডিওতে চলে যাব এবং সেখানে গিয়ে মোটামুটি আমরা একটু ডিটেলসে আলোচনা করব যে বিষয়টা কি হচ্ছে। তাহলে এই ভিডিও থেকে আমরা এইটুকুই শিখতে পারলাম যে IUPAC এটা একটা সংস্থা এবং এর নাম হলো ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি, এবং এখানে 1991 সালে এই যে মডার্ন পিরিয়ডিক টেবিল এটার স্বীকৃতি পেয়েছিল, এবং এখানে 18টা সিরিজ রয়েছে এবং 18টা সিরিজ আর 7টা পর্যায় রয়েছে। পর্যায়েতে নানা রকমের মৌল রয়েছে, যেমন একটু বলে দিই, এইখানে যে 1 নাম্বার যে পর্যায়, এই 1 নাম্বার পর্যায় এখানে আছে 2টো মৌল, এবং পরের দিকে দেখা যাচ্ছে দেখো 1 2 3 4 5 6 7 8 এখানে 8টা আছে, এবং নেক্সট এখানেও আছে 8টা, মানে খুব ছোট পর্যায়। এটা হচ্ছে মোটামুটি মানে ছোট পর্যায়, মানে হ্রস্ব পর্যায়, এটা শুধু হ্রস্ব পর্যায়, আর এটা হচ্ছে অতি হ্রস্ব পর্যায়। তারপরে মোটামুটি ভাগ করা হয়েছে, এখানে আছে দেখো সব কটাতেই রয়েছে, 18টাতেই রয়েছে, এখানে 18 18
এখানে দুটো করেই আছে, মানে এটাতেও 18 আছে, এটাতেও 18 আছে, এবং এগুলোকে বলা হচ্ছে দীর্ঘ পর্যায় সারণী। এই দুটোকে মানে 4, 5 হলো দীর্ঘ পর্যায় সারণী, এবং 6, 7-তে 18টা করে থাকলেও আরও এক্সট্রা 14টা করে মৌল কিন্তু এখানে রয়ে গেছে। তো এই মৌলটাকে 18+ মানে 18+, এগুলোকে অতি দীর্ঘ পর্যায় বলা হয়েছে। এবং এরপরেও হয়তো পর্যায় সারণী ভবিষ্যতে হয়তো এখানে 8ম পর্যায় আমদানি হয়ে যাবে পরের দিকে, কারণ যত বিজ্ঞানের গবেষণা হচ্ছে তত সিনথেসাইজড মৌল আবিষ্কার করার সংখ্যা বাড়ছে, এবং ধীরে ধীরে কিন্তু সেই প্রবণতাটা বৃদ্ধি পাচ্ছে। তো আজ এই পর্যন্তই। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। কেমন লেগেছে তোমরা কমেন্ট করে অতি অবশ্যই জানাবে। আর